মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকের চতুর্থ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বড় কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমাদের উপরে যে সর্বশ্রেষ্ঠ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। হৃদয়ের গভীর থেকে সর্বাবস্থায় মহান মালিকের কৃতজ্ঞতা আদায় করা একজন মুমিনের দায়িত্ব। যে রমাদানুল মুবারকের অপেক্ষায় আমরা ছিলাম যে আসবে, এসেছে এবং চলেও যাচ্ছে, বিদায়ের জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। পৃথিবীটা একেবারেই সংকীর্ণ, সময়টাও খুবই সীমাবদ্ধ। দীর্ঘ প্রস্তুতিতে রমাদান এসেছে, অল্প সময়ের মাঝে চলে যাচ্ছে। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যে সংক্ষিপ্ত ছোট্ট হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের এই হায়াতটাকে গুছানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। কিন্তু আমরা আমাদের নিজস্ব কাজ, নিজস্ব বিভিন্ন প্ল্যানে ব্যস্ত থাকায় এই সময়টাও ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। রমাদানকে বিদায় দিচ্ছি, এটা আমরা সময়টা হিসাব করে পাচ্ছি, কিন্তু আমরা যে বিদায় নিব এই হিসাবটা আমাদের সামনে থাকবে না। অন্য মানুষ আমাদেরকে বিদায় দিবে, আমাদেরকে সাজিয়ে সুন্দর মতো আমাদের স্থায়ী ঠিকানার দিকে আমাদেরকে পাঠিয়ে দিবে। প্রতিটা মানুষের জন্য এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংক্ষিপ্ত দেওয়ার সময়ের আমানতটাকে সঠিকভাবে কাজে লাগানো, এই আমানতকে সঠিকভাবে কাজে লাগিয়ে ওপরের জগতে যাতে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই চেষ্টা আমাদের প্রত্যেককেই করতে হবে। রমাদানুল মুবারকের আজকে 23 রমাদান, একেবারে মূল সময়ের ভেতরে আমরা আছি। বছরের মাঝে যেভাবে রমাদান গুরুত্বপূর্ণ, রমাদানের ভিতরে এই সময়টা, শেষ অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা জুমার সালাতের জন্য এসেছি। যদি 29-4 হয় তাহলে এটাই শেষ জুমা। আগামী শুক্রবার ঈদের দিন হবে ইনশাআল্লাহ। আর যদি 30টা হয় তাহলে আল্লাহ তাআলার ইহসান, আল্লাহর অনুগ্রহ, হয়তো আরো একটি জুমা আমরা পাবো। তবে সেটাও অনেকেই গ্রামে থাকবেন, অনেকেই নিজস্ব আত্মীয় স্বজন, মা বাবা, নারীর টানে বাড়িতে চলে যাবেন। এই জুমাটাই মূলত আমাদের মৌলিকভাবে যে প্রস্তুতিগুলো, এখনো আমরা যদি একটু ফিরে তাকাই যে পিছনের সময়টা কতটুকু আমার কাজে লেগেছে, আর একটু ভালো করা যায় কিনা, এখনো সুযোগ আছে। হাতে যে কয়দিন সময় আছে, এই কয়টা দিন খুব গুরুত্ব সহকারে যে আমলগুলো আছে, যে শিক্ষাগুলো আছে, এগুলোকে একটু ভালোভাবে আঁকড়ে ধরা। কারণ আজকে যে কত সুন্দরভাবে আমরা বসেছি, প্রিয় ভাই, দিল থেকে কথাটা বিশ্বাস করেন যে আগামী রমাদানে এই সময় এভাবে আমরা সবাই এভাবে একত্রিত হয়ে বসবো, আসবো, এটা একেবারেই অসম্ভব কথা। কথাটা বারবার আমরা শুনি, কিন্তু হৃদয়ের ভিতরে অনেক সময় হয়তো আমরা নিতে পারি, বা ওইভাবে আমাদের প্রস্তুতি থাকে, বা আমাদের চোখের সামনে পর্দা দেওয়া আছে বিধায় আমরা হৃদয় থেকে এটা অনুভব করতে পারি যে কত মানুষ চলে গেলেন, হারিয়ে গেছে, কি অবস্থায় তারা আছে। রমাদানের এই সময়টাই কবরের আযাব বন্ধ, কিন্তু আর এই যে 6-7 দিন পরই আবার কার গুনাহের কারণে আযাব শুরু হয়ে যায়, কোন বিপদে আবার কোন আত্মীয় স্বজন পড়ে যায়, বড় ভয়াবহ একটা অবস্থা কিন্তু অপেক্ষা করছে। এটা অন্য মানুষের জন্য যেমন, সেটা তো আমার জন্য এমনই হবে না।
এই রমাদান আল্লাহ দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে সবকিছু ধ্বংস করে ফেলার জন্য, সমস্ত গুনাহগুলো যাতে একদম শেষ হয়ে যায়, একটা মানুষ পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই রমাদান আমরা পেয়েছি, চলেও যাচ্ছে, বিদায়ের প্রস্তুতি নিয়ে আমরা আসছি। বিদায় একেবারে পরিপূর্ণভাবে বিদায়, আগামী রমাদান আবার পাবো, এটা একটা অনিশ্চিত বিষয়। আর এই রমাদান যে পেয়েছি, আমার গুনাহগুলো এখনো পরিপূর্ণভাবে ক্ষমা হয়েছে কিনা, মাফ হয়েছে কিনা, এরও কোনো ধরনের কোনো মেসেজ আমরা পাই না। সুতরাং দায়িত্বের জায়গায় এই সময়টা গুনাহ মাফ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। একেবারে ছোট মাসুম একটা বাচ্চার যেভাবে মা বাবার কাছে আবদার করে কান্নাকাটি করে যেভাবে নিয়ে নেয় যে দিতেই হবে, না ছোট বান্দা, না দিলে ছাড়বো না, ঠিক আমাদেরকে ছোট মাসুম বাচ্চাদের মতন হয়ে যেতে হবে। আল্লাহর সাথে ওইভাবে আমাদেরকে কথা বলা, কান্নাকাটি করা, দিল থেকে, দিলের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে পরিপূর্ণভাবে মহান মালিকের কাছে চেয়ে তারপরে নিতে হবে। কারণ এ কথা তো আমাদের জানা, যদি গুনাহগুলো মাফ না হয়, এই পৃথিবীতে আমাদের থেকে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ঘোষণা, এবং এই ঘোষণাটা এত শক্ত ঘোষণা, সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ মহামানব তার জবান থেকে এটা এসেছে। এমন বদুয়া, তার ধ্বংসের কথা এসেছে। এই ধ্বংস যাদের জন্য, তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি কিনা, তাদের ভিতরে এখনো আছে কিনা, এই বিষয়টা একটু ভাবা উচিত। এই মুহূর্তটা মানুষকে নিয়ে চিন্তা করা নয়, কে কি করলো, কোথায় কি হলো, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার কি হবে, আমার কি অবস্থা হবে, আমার সামনের যে ঘাটিগুলো আছে, কবরের ঘাটি, হাসরের ঘাটি, মিজানের পাল্লা, এই জায়গাগুলো আমার কি হবে। তাহলে প্রিয় ভাই, এই শেষ সময় যতটুকু সময় আমরা পাবো, পুরো সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা। এই সময়ের ভিতরে এখনো যে আমলগুলো আছে, সে আমলগুলো যেন একদম পরিপূর্ণ একজন মুমিন বান্দার যে দায়িত্ব, সেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা গ্রহণ করতে পারি। সময় সময় গতিতে চলে যাবে, এটা এমন বরফ যেটা গলে যাবে, এটা শেষ হয়েই যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আমার গুনাহগুলো যদি মাফ করাতে না পারি, আমার মতো ক্ষতিগ্রস্ত, দুর্ভাগা, হতভাগা এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হবে। এটা আজকের এই আলোচনার মূল একটা অংশ। এই কথাগুলো দিল থেকে গ্রহণ করা, ঘরের ভিতরে আলোচনা করা, পরিবারের প্রতিটা সদস্য যাতে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সময়টা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদের সামনে আছে। তো এই বিদায়ের দ্বার প্রান্তে প্রথম এই বিদায়ী কথাগুলো, এটা আমাদের হৃদয়ের ভিতরে যাতে থাকে, হৃদয়ের গভীরে যাতে এটা আমরা ঢুকিয়ে নিতে পারি, এর চেষ্টা করতে হবে। আর পুরো মাস জুড়ে যতটুকু আমল করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই আমলগুলো যাতে কবুল হয়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের একটা শিক্ষা আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা যখন বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, সবকিছু শেষ। ওই সময় তাদের সামনে অনেক আলোচনা ছিল, বলার মতো অনেক গল্প ছিল, যে এই বাইতুল্লাহ কত ফিট উঁচা, কিভাবে নির্মাণ করা হয়েছে, কোন কোন পাহাড়ের বিষয়বস্তু এখানে দেয়া হয়েছে, অনেক কিছু ছিল। কিন্তু কোরআনুল কারীমের ধারা বর্ণনা ভঙ্গিটা এমন যে তারা ওগুলোর কোনো আলোচনাই করেন নাই। যখন তাদের পুরো এই কার্যক্রম পুনর্নির্মাণ শেষ হয়েছে, তারা কি করলেন, এটা হলো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। যে কোনো নেক আমলের পরে এই কাজটা তাদেরও করতে হবে, আল্লাহ কোরআনুল কারীমে ওভাবে দিয়েছে। তারা আল্লাহর কাছে সোজা হাত পাতলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আয় আল্লাহ, এত বড় বিশাল এক কাজ আপনি করিয়েছেন, এটা একমাত্র আল্লাহ আপনি করার তৌফিক দিয়েছেন, আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। আয় আল্লাহ, আমরা করেছি, বাপ বেটা মিলে এটা আমরা শেষ করেছি, মালিক গো, আপনি এটা কবুল করে নেন। এই যে একটা শব্দ, প্রিয় ভাই, প্রত্যেকটা আমলের সাথে সম্পৃক্ত। আমি তো অনেক নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান করলাম, হজ করলাম, উমরা করলাম, সমস্ত নেক কাজ করলাম, কিন্তু যদি মালিক কবুল না করেন,
আল্লাহ যদি এটা ফেরত দেন, এটা যদি লোক দেখানো হয়, এর ভিতরে যদি ইখলাস না থাকে, এর ভিতরে যদি রিয়া থাকে, গ্রহণ তো হচ্ছে না। তাহলে এত কিছু সত্য বিফলে আর আমার অবস্থাটা তখন কি হবে? আমি তো খুব ভয়ঙ্কর আসামি হিসেবে আল্লাহর সাথে লড়ব। ইব্রাহিম আব্দুল ইসমাইল আলাইহিস সালাম এই জায়গায় কাজ শেষ করে আল্লাহর কাছে মাকবুলিয়তের দোয়া করেছেন, আল্লাহকে ভুল হতে পারে, ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু হয়ে যেতে পারে, মালিক আপনি ফেরত দিয়ে না, কবুল করে নেন আল্লাহ। এই যে একটা মেসেজ, প্রিয় ভাই, এই পুরো রমজান জুড়ে আমরা অনেক আমল করলাম। এখন আমাদের দায়িত্ব হলো মালিককে বারবার এটা বলা যে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ ফেরত দিয়েন না। আমরা অসহায়ের মতো আছি, মালিক আমাদেরকে নিজেদের উপরে ছেড়ে দিয়েন না, আমরা তো সিদ্ধান্তহীনতায় ভুগবো, আমরা তো আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো না। বিশ্বনবী তার দোয়ার ভিতরে এই কথাগুলো বলতেন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, ইয়া আল্লাহ এক মুহূর্তের জন্য, চোখের এক পলকের জন্য আমাকে আমার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়ে দিন। আমি অবুঝ বেবুঝ, আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মতন আমি সিদ্ধান্ত নিতে পারবো না। মালিক আপনি আমাদের ব্যাপারে কল্যাণের সিদ্ধান্ত নেন, আপনি আমাদেরকে রহমতের চাদর দ্বারা আল্লাহ ঢেকে রাখেন, আপনি তো রহমান। এই সময় আমাদের অনুভূতিটা কি হওয়া উচিত? দায়িত্বের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে, একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে এতে কাজ কেন করে মানুষ? আল্লাহ তাআলা কেন দিয়েছেন এই বিধান? একদম নিজের জন্য, এই সময়টা অন্য কারোর জন্য। আল্লাহর সাথে এবং তার সাথে এই সময় কথোপকথন হবে, লেনদেন হবে, বিনিময় হবে, সবকিছু হবে মালিককে খুশি করার জন্য। এই সময় বিবি বাচ্চাও কেউ চিনে না, ব্যবসা বাণিজ্যও কেউ চিনে না, সবকিছু টোটাল ইসলামিক আদর্শটা যদি আমরা দেখি, বিশ্বনবী সবচেয়ে গুরুত্ব দিয়ে আমলটা এই সময় কেন করেছে? এই 10 দিন সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সময়টা যাচ্ছে এবং এই সময় সবকিছুর ফায়সালা হয়ে যাবে। আমি যদি এই সময় মালিকের থেকে ফায়সালা করিয়ে নিতে পারি, সারা বছরের যত কিছু আছে সবকিছু ইনশাআল্লাহ এই সময় ফায়সালা হয়ে যাবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সমস্ত বিষয়ে টোটাল ফায়সালাটা আল্লাহ তাআলা এই সময় আল্লাহ তাআলা করে ফেলছেন। আমরা তো এদিক সেদিক ঘোরাফেরা করছি, হয়তো অনেক ভাই না বুঝে সময়গুলো অপচয় করছে যে ওখানেই মনে হয় আমার জন্য কল্যাণ, কিন্তু আসলে সমস্ত কল্যাণ রাসূলের হাদিস যদি আমরা দেখি, আল্লাহ তাআলার বাণী যদি আমরা দেখি, আল্লাহ তাআলা এখানেই কল্যাণগুলো রেখেছে। তাহলে এই সময় অনুভূতি এবং আমাদের প্রস্তুতির জায়গায় নবীনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের যে আমলটা ছিল যে আল্লাহর থেকে মঞ্জুর করানো, কবুল করানোর জন্য দীর্ঘ সময় দোয়া করার চেষ্টা করা, এটা আমাদের এই সময়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি একমাত্র জানেন, আপনি আমাদের কথা শ্রবণ করেন, আপনি আমাদেরটা শুনেন। অন্য মানুষকে একবার দুইবার বললে হয়তো তারা বিরক্ত হয়ে যাবে, অন্য মানুষের জ্ঞানের পরিধি কম, তারা জানে না, কিন্তু আল্লাহ আমাদের মনের অবস্থা তো আপনিই জানেন একবার। এই যে সমস্ত আমল যতক্ষণ মালিক তৌফিক দিয়েছেন, সকল ব্যস্ততার মাঝে যা কিছু করেছি আল্লাহ আপনার জন্য, এটা যেন আপনি কবুল করে নেন, এই চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে। এবং এই সময় আমরা যদি চূড়ান্ত ইবাদত করে পর্যন্ত এসেছি আল্লাহর রহমতে, সামনের যে সময়টা আছে এই সময়টা অল্প সময়ের ভিতরে সবকিছু একদম পরিবর্তন করে বেচাকার করে দেওয়ার জন্য শয়তান কিন্তু প্রস্তুত অবস্থায় আছে। ওকে যখনই ছাড়া হবে সবকিছু একদিনের ভিতরে সব নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন দোয়া করি যে আল্লাহ রমজান পরবর্তী এই যে দীর্ঘ প্রশিক্ষণ নিলাম, বাকি 11 মাস আল্লাহ এই প্রশিক্ষণের উপরে থাকার তৌফিক আপনি দান করেন। সামনে যে ঈদ, আনন্দ একটা বড় বিষয়, এই ঈদটা যাতে আমাদের জন্য স্থায়ী আনন্দ হিসাবে হয়। এখন যেভাবে রমজানের পরে আমরা একটা আনন্দ করবো, সবাইকে নিয়ে থাকি, আল্লাহ এই আনন্দটা আমার মৃত্যুর পরে স্থায়ী আনন্দ হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। ওই জায়গায় যেন আসামি হিসাবে আমরা যেন না হই, ওখানে যেন আমল শূন্য অবস্থায় না আসি। এই যে আমলগুলো আছে এগুলো সব যেন টিকে থাকে, এটা এভাবে বলছি, এই ঈদ যাতে ওয়াইদ হিসাবে আমাদের জন্য না আসে। একটা তো হলো ঈদ আনন্দ, আর একটা হলো ওয়াইদ আল্লাহর পক্ষ থেকে ধমক এবং শাস্তি। সেই ধমক এবং শাস্তি হিসাবে পরবর্তী সময়টা যেন আমাদের জন্য না আসে। একদিনের আনন্দ আর বিনোদনের নামে পুরো মাসের সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়ার জন্য কিন্তু শয়তান প্রস্তুত আছে। একদিনের একটা মুস্তাহাব আমলের জন্য, বড় বড় ফরজ ছাড়ানোর জন্য শয়তান কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। হয়তো ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা এটা একটা সুন্নাত, কিন্তু নতুন কাপড় কিনতে গিয়ে বিভিন্ন ধরনের শপিং বা এই জাতীয় বিশাল এক সময় কিন্তু এখানে অপচয় হচ্ছে।
এই সময়ের ভিতরে হয়তো কারো কারো নামাজও ছুটে যেতে পারে, বড় আমলও ছুটে যেতে পারে। তাহলে একদিনের এই একটা মুস্তাহাব আমল, এটার জন্য বড় বড় ফরজের উপরে কিন্তু আক্রমণ হচ্ছে। ওই জায়গাগুলো ফরজ গুলো বাতিল হয়ে যাচ্ছে। একজন মুমিন যিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, এই সময়ের ভিতরে আমরা আছি, প্রতিটা সেকেন্ড যে কত দামি আমাদের এখন এই সময়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুরুত্বগুলো আমাদেরকে শিখিয়েছে। আমাদের দায়িত্বের জায়গায় আমাদের এই সামনের সময়টা, যে আনন্দের সময় আমরা প্রস্তুতি নিচ্ছি, এটা যেন আমাদের জন্য কোনো ধমক, শাস্তি, ওয়াইদ এগুলো না আসে। এবং এই রমজানের যে শিক্ষাগুলো আছে, প্রত্যেকটা শিক্ষা হৃদয়ের গভীর থেকে এর প্রশিক্ষণ নিয়ে এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করব। এই শিক্ষাগুলোর ভিতরে আমরা যে বিষয়গুলো দেখি, রমজানের শিক্ষা আমরা যেভাবে সময়ের প্রতি একটা গুরুত্ব দিয়েছি, যথাসময়ে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সবাই মিলে আমরা মসজিদে আসছি, মসজিদ আবার করছি, এই যে একটা আমলের পরিবেশ, জান্নাতি পরিবেশ, এই পরিবেশটাকে ধরে রাখতে হবে। রমজানের প্রথমে এক ধরনের ছিল, মাঝের পুরো সময়টা দেখা যাচ্ছে বড় ধরনের একটা গ্যাপ। আমাদের এই যে শিক্ষার জায়গায় যে সাময়িকভাবে কিছু সময় ধরলাম আবার ছেড়ে দিলাম, এমনটা যেন না হয়। এই যে নামাজ ধরলাম, এই শিক্ষাটা আমার একদম মৃত্যু পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে। সময় মতো যে একটা গুরুত্ব দিয়ে কাজ করলাম, ইবাদতের প্রতি একটা আগ্রহী হয়েছে, প্রিয় ভাই, এটাই হলো আমার এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ। এটা যেন হাতছাড়া হয়ে না যায়, এটা যেন আমরা ভুলে না যাই। রমজানুল মুবারকে আমাদের আখলাক এবং চরিত্রের উন্নতি আমরা যেভাবে করেছি, এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সকল ধরনের ফাহিশা, অশ্লীলতা, ঝগড়া, মানুষের সাথে বিবাদে জড়ানো, এগুলো যেভাবে এড়িয়ে চলার চেষ্টা করেছি, এই একটি বিষয় মানুষকে অনেক উপরে তুলে দেয়। আখলাকের দিক থেকে, চরিত্রের বৈশিষ্ট্যের দিক থেকে অনেক উপরে মানুষ পৌঁছে যায়। তাহলে এই রমজানের শিক্ষার যে অংশটা আছে, এটা শুধু রমজান কেন্দ্রিক নয়, বরং সারা বছরের প্রতিটা মুহূর্তের জন্য। তাহলে অশ্লীলতার যে বিষয় আছে, ঝগড়া ঝাঁটি, মানুষ থেকে যে সমস্ত বিবাদ জড়ানো, এগুলো সব ছেড়ে দেওয়া। রমজানে পেরেছি, ইনশাআল্লাহ পরেও পাবে। রমজানে কিছু খারাপ অভ্যাস যদি ছাড়তে পারি, ইনশাআল্লাহ পরবর্তীতে ওটা পাবে। অনেক অপচয়ের অভ্যাস রমজানে, এটাকে আমরা কন্ট্রোল করেছি, রমজান পরবর্তীতে ধরে রাখবে। অনেকেই দেখা যায় সিগারেট খাচ্ছেন, কিন্তু রমজানে আল্লাহ পাক রহমত দান করেছে, এগুলো ছেড়ে দিয়েছে। কি পরিমাণ ক্ষতি শরীরের উপরে, সমাজের উপরে, অর্থের উপরে, এই যে বিশাল এক ক্ষতির জায়গা থেকে, এখান থেকে আমরা বাঁচতে পারি। অনেক মা বোনরা এই সময় আলহামদুলিল্লাহ হিজাবের ভিতরে চলে এসেছে, ফরজ গুরুত্বপূর্ণ ইবাদতটা আঁকড়ে ধরেছে। এই হিজাবটা যাতে রমজান পরবর্তীতেও থাকে, এই ফরজ ইবাদতটা যাতে ধরে রাখতে পারে, এজন্য তাদের কাছে কথাগুলো পৌঁছানো। তাদের জন্য আমরা যেন দায়ুস হয়ে না যাই, তাদের জন্য আমরা যেন জান্নাত থেকে বঞ্চিত হয়ে না যাই। আমার স্ত্রী, আমার মেয়ে, এখনো আমাদের দায়িত্বে যারা আছে, তাদের প্রতি বিশেষভাবে এই দৃষ্টি আকর্ষণ করে পড়া, যে এই ফরজ ইবাদতটা যাতে সুন্দরভাবে আঁকড়ে ধরে। এগুলো রমজানের শিক্ষা। অধীনস্থদের প্রতি যে একটা সহমর্মিতা আমাদের কাজ করেছে, এটা থেকে সারা বছর আমাদের থাকে। তাদের দোয়াগুলো আমাদের বড় সম্পদ। অনেক সময় এরা মাজলুম হয়ে যায়, এই মাজলুমের দোয়াটা মানুষের জন্য অনেক কল্যাণের। ঠিক আবার বদদোয়াগুলো মানুষের জীবনকে ধ্বংস করার জন্য, একদম ছাই করে দেওয়ার জন্য, ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। অধীনস্থ যারা আছে, এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন বলছি? বিশ্বনবী একদম মারদে মাউত, শেষ সময় আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহর সাক্ষাতে চলে যাবেন, একদম শেষ দিকে উম্মাহকে যে নসিহত করেছেন, সেখানে কি কথা ছিল, কি বিষয়টা ছিল? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী শেষ সময় বিশেষভাবে দুটো বিষয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং সতর্ক করেছেন উম্মাহকে, যে নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, যে কথাটা আগে বলেছি। দ্বিতীয় যে বিষয়ে বিশ্বনবী কথা বলেছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এদের মাধ্যমে তোমরা জান্নাতে আগে যাচ্ছ, আবার এদের সাথে খারাপ ব্যবহার, অসৎ আচরণ, এদের সাথে যদি তুমি কোনো হক নষ্টের বিষয় জড়িয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের ধ্বংসের সূচনা শুরু হবে। বিশ্বনবী এই জায়গায় কিন্তু সতর্ক করেছে। তো আমরা তো একটা বিষয় আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন থাকি, আর একটা বিষয় হয়তো অনেক সময় ভুলে যেতে পারি, বা অনেক সময় ওইভাবে আমরা বিষয়গুলো খেয়াল নাও করতে পারি। আল্লাহ রাসূল সতর্ক করেছে যে তোমার ক্ষতির জায়গাগুলো তুমি নিজে বুঝো।
অনেক সময় দেখা যায় ভালো এত কাজ করি, তারপরও বেশ কিছু পেরেশানি চলতেই থাকে। কারণটা কি? নিশ্চয়ই ঘুরে দেখা যাবে পিছনে অদৃশ্যভাবে কোনো এক জায়গায় সমস্যা রয়ে গেছে। ওমা মালাকাত আইমানুকুম, বিশ্বনবী গুরুত্বপূর্ণভাবে এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছে। ধৈর্যের এক দীর্ঘ অনুশীলন এই সময় আমরা করেছি, এই ধৈর্যগুলো ধরে রাখতে। এই ধৈর্যের মাধ্যমে জান্নাত মিলবে, আল্লাহ রাসূল এটা আমাদেরকে বলেছেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই ধৈর্যটা সারা বছরের জন্য যাতে আমরা অনুশীলনের ভিতরে রাখতে পারি, শৃঙ্খলাবদ্ধ এক জীবন যাপন, সবকিছু একটা সময় মতো একটা নিজের ভিতরে প্ল্যান করা, যে এখন নামাজ পড়বো, এখন ঘুমাবো, এখন খাবো, এখন উঠবো, এখন তাহাজ্জুদ করবো, এই যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন। মুসলমানের জীবনটা টাইমিং গুলো এইভাবেই থাকবে, এলোমেলো বিভিন্ন ভাবে অগোছালো এটা থাকবে না। চেষ্টা করা এর ভিতরে সবকিছু গুজগাছ করা, প্রত্যেকটা আমলকে সময়ের সাথে ভাগ করে নেওয়া, যে এই সময় এই আমলগুলো আমরা করবো, এতে আমলের ভিতরে বরকত পাওয়া যায় এবং প্রতিদিন আমলগুলো করা হয়। তাহলে এই জায়গায় গুরুত্বপূর্ণ ভাবে এই নির্দেশনা আমাদের আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত ইবাদত গুলো যার উপরে নির্ভরশীলতা, হারাম উপার্জন এই রমাদানে যেভাবে আমরা বর্জন করেছি, আমার সাহারিতে যেভাবে হালালের বিষয় ছিল, আমার ইফতারি হালালের উপরে ছিল, ঘরের বাজার যেভাবে হালাল থেকে আমরা শুরু করেছি, প্রিয় ভাই এটা যেন হারামের সাথে সংমিশ্রণ আর না হয়। এটা আমি আমার বিবি বাচ্চার জন্য করবো, কিন্তু তারা কোনো দায় দায়িত্ব কিন্তু নিবে না। তারা বলবে, আয় আল্লাহ, আমার বাবার দায়িত্ব ছিল আমাদেরকে খাওয়াবেন, তিনি খাওয়াইছেন, কোথা থেকে খাইয়েছেন এটা আমরা জানি না, এটা তাকে জিজ্ঞেস করে। তাহলে এই সন্তানের জন্য আমি হারাম উপার্জনের দিকে যদি যাই, সন্তান কিন্তু আমাকে চিনবে না। বিবির চাহিদা পূরণ করতে গিয়ে হারামের দিকে যদি যাই, দুর্নীতির দিকে যাই, অসৎ পথের দিকে যাই, এরা কেউ আমাকে চিনবে না। তারা স্পষ্ট এই কথা বলবে, আল্লাহ বাবা একজন ছিলেন, আয় আল্লাহ স্বামী তো একজন ছিল, কিন্তু কে এই মুহূর্তে মনে করতে পারছে না, আয় আল্লাহ আমাকে আপনি বাঁচাই দেন, ইয়ানাফসি আমি এখান থেকে পার হয়ে যাব। স্বামী একজন ছিল এটা জানে, কিন্তু কে এটা ওই সময় আসছে না। তাহলে প্রিয় ভাই, হারামগুলো কার জন্য হচ্ছে? এই যে বিভিন্ন দুর্নীতি, অসৎ বিভিন্ন কিছু দেখা যায়, এগুলো কার জন্য হচ্ছে? আমার নিজের এক পেটের জন্য তো এত কিছু দরকার নাই। আমি যাদের জন্য করছি তারা তো আমাকে চিনবে না। বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তির জন্য এখানে আদর্শ রয়েছে, শিক্ষা রয়েছে, যে আসলে তাহলে হচ্ছেটা কি? আমি যে এক কলমের খোঁচা এরকম হাজার হাজার কোটি টাকা পাচার করছি, হচ্ছেটা কি? কতটুকুই বা নিয়ে যাবো? কাপড়ের কোনো পকেট নেই। এই জায়গায় বড় সতর্কতার একটা বিষয় রয়েছে। রমাদানে যেভাবে দান সাদাকা আমরা ব্যাপকভাবে করেছি, আলহামদুলিল্লাহ, এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করা। প্রতিদিন পরিবারের প্রতিটা সদস্যের পক্ষ থেকে একদম সর্বনিম্ন কিছু হলেও দান করতে হবে, সাদাকা করতে হবে। অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটা সাদাকা বক্স তৈরি করে প্রতিদিন কিছু সেখানে রাখা, মাস শেষে একটা অ্যামাউন্ট জমা হবে, সেটা উপযুক্ত যারা আছেন তাদেরকে দিয়ে দেয়। প্রতিটা ব্যক্তি যারা ভালো ইনকাম, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা একটু বেশি রাখবে, যাদের ইনকাম কম, অল্প সামর্থ্য আছে, তারা অল্প করে দেবেন, কিন্তু তারপর আমলটা চলমান জারি রাখা হবে। এর মাধ্যমে সারা জীবন অনেক সুফল আমরা গ্রহণ করতে পারব। ফরজ হুকুমগুলো যেভাবে আমরা গুরুত্ব সহকারে আদায় করেছি, রমাদান পরবর্তীতে এই ফরজ, ওয়াজিব, অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত যে অংশগুলো আছে, এই অংশগুলো যাতে আমরা সুন্দরভাবে সবকিছু সঠিকভাবে আমরা এগুলো রাখতে পারি, ধরে রাখতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে চেষ্টা করতেই হবে। তো রমাদান উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের যে বিভিন্ন সুবিধা আমাদেরকে দিয়েছি, এই আমলের সুবিধাগুলো সব ধরে রাখা। রমাদান এগুলো গিফট হিসেবে আমরা নিয়েছি, এটা রমাদান শেষ, এগুলোকে বিদায় করে দেবে, এমনটা যেন না হয়। আগে নামাজ পড়তাম না, এখন নিয়মিত নামাজে অভ্যস্ত হয়েছে, এটাকে ধরে রাখতেই হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর জন্য, এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। সুন্নতি লেবাসে চলে আসছে, সুন্নত জামা, সুন্নতি জামা, এটাকে ধরে রাখার জন্য পোশাক হিসেবে রাসূল পরেছেন, এটা বলেছেন এই পোশাকটাকে ধরে রাখার জন্য চেষ্টা করুন। রমাদানে দাড়িতে হাত দেই নাই, কলিজায় ধাক্কা লেগেছে, রাসূলের কলিজায় আঘাত দেবে, এত কষ্ট দেব, এত বড় গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদত কিভাবে এটাকে নষ্ট করি? প্রিয় ভাই, রমাদানে যেভাবে পেরেছি, ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমাদান পরবর্তীতেও পারবো। রমাদান এই যে একটা গিফট, এটার একটা চিহ্ন রাখা, যে রমাদান থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে করার সুযোগ দিয়েছেন, এই রমাদান আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। এরকম কিছু বিষয় যাতে প্রত্যেকটা মানুষের থাকে। মা বোনরা হিজাবে এসেছে, হিজাবটা ধরে রাখা। আমি দাড়ি রেখেছি, দাড়িটা না কাটা। সুন্নতি জামায় এসেছে, সুন্নতি জামাটা ধরে রাখার জন্য চেষ্টা করা।
ভাই ছোট ছোট বিষয়, কিন্তু এটা যদি আল্লাহ কবুল করেন, এটাকে ওসিলা হিসাবে পিছনের সবকিছু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পারেন এটা। তাহলে রমাদানের যে গিফট গুলো আছে, যে পরিবেশ গুলো আছে, আমাদেরকে এই সব কিছু সুন্দরভাবে এভাবে ধরে রাখার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে। সামনে যে সময়গুলো আছে এর মাঝে এখন সর্বশ্রেষ্ঠ যে রাত্রি লাইলাতুল কদরের 3টি রাত্রি এখনো আমাদের বাকি আছে, খুঁজতে হবে। হয়ে গেছে, চলে গেছে, নিশ্চিত ভাবে যেহেতু রাসূল বলে যাননি, আমরাও কেউ বলতে পারবো না। আমাদেরকে আমলের জায়গা থেকে এটা অগ্রসর হতেই হবে, এই দিকে আমাদেরকে যেতেই হবে। তাহলে এখনো যে ভিতর রাত্রিগুলো সামনে আছে, এই প্রত্যেকটা রাত্রিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখানে আমল করা, কিছু অতিরিক্ত সালাত আদায় করা, কিছু সাদাকা করা, কিছু দোয়া করা, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ রাসূলের সর্বাধিক প্রিয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই আলোচনা করলেন, তখনই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোয়া করতে পারি? এখানে মাগফিরাতের অনেকগুলো বিষয় আছে, আরবির ভিতরে অনেকগুলো শব্দ আছে। আমরা মাগফিরাতের কথা বলছি, কিন্তু আল্লাহ রাসূল আফুফুনের কথা বললেন। এর পেছনেও কিছু ঐতিহাসিক কারণ আছে। মাগফিরাত এটা এক ধরনের ক্ষমা, আর আফুফুন এটা হলো আরেক ধরনের ক্ষমা। অনেক পার্থক্যের মাঝে আছে। মাগফিরাত এটা ক্ষমা হবে, কিন্তু এর যে গুনাহগুলো ফেরেশতারা পরবর্তীতে দেখতে পায়। আমরা যেভাবে পিসিতে রিসাইকেলের ভিতরে এটা থাকে, দিনের ভিতরে থেকে যায় ওটা, ঠিক এই গুনাহগুলো এমন হয়ে যায় অনেক সময় যে মাফ হয়েছে, কিন্তু এটা কিছু নমুনা, কিছু আলামত থেকে যায়। কিন্তু আফুগুনের যে তাহকিক মুহাক্কিকিনে কেরাম করেছেন, যে আফুগুন আল্লাহ তাআলা এমন একটা দোয়া রাসূলের মাধ্যমে করিয়েছেন যে এমন গুনাহ, এই গুনার কোনো অস্তিত্বই থাকবে না, এই দিনের ভিতরে কেউ খুঁজেও পাবে না। এটা একমাত্র আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে পুরো ফোরটাটা একেবারে সব ডিলিট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল, ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমা করেন, এমন ভাবে ক্ষমা করবেন যে এই যে বিষয়টা পুরোটা সব ডিলিট হয়ে যাবে, কেউ আর কোনো নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, কোনো সাক্ষী কোথাও কিছু থাকবে না। আল্লাহ এমন ভাবে আপনি আমাকে মাফ করে দেন। তো আম্মা জান আয়েশাকে এভাবে দোয়া শিক্ষা দিলেন, তো তিনিও দোয়া শিখে একদম সম্পূর্ণভাবে এভাবে লেগে গিয়েছে। আমরাও আমাদের ঘরের ভিতরে এই কথাগুলো পৌঁছানোর জন্য কেন বলি প্রিয় ভাই, এখন এই মুহূর্তে যদি আমরা যাই বিভিন্ন শপিং, বিভিন্ন মার্কেটে, দেখা যাবে অনেক বনি আদম এখনো আছেন। এটা নিষেধ হারাম এই কথা বলছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আয়েশা, তিনি এই সময় মাফ কিভাবে পাবেন, কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন, এজন্য খুঁজতেন, এই চেষ্টা করতেন। আর এটা যদি ভিন্নভাবে একটু আমরা দেখি, আমাদের সমাজের যে আয়েশারা রয়েছেন, তারা এই সময় বিভিন্ন শপিং এ, বিভিন্ন মার্কেটে কোন কাপড় আসছে, কি আসছে, এগুলো খোঁজার জন্য হয়তো অনেকটা ব্যস্ত আছে। তো এই আয়েশাদের ভিতরে এভাবেই পার্থক্য হয়ে যায় যে আমার ঘরের যারা মা বোনরা রয়েছে, তাদেরকে ওই আখলাক বান করা যেভাবে উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন, যে এই সময়টা যেন অন্য কোথাও আমার সময়টা নষ্ট না হয়। তাহলে এই সময়ের ভিতরে গুরুত্বপূর্ণভাবে কদরের এই অংশটা আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ আমলের ভিতরে সাদাকায়ে ফিতরের আমল আছে। বিশ্বনবী এই ব্যাপারে অনেকগুলো উদ্দেশ্য বলেছেন। প্রত্যেকটা আমলের বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্য আছে। এখানে আল্লাহ রাসূল দুটি কথা বিশেষভাবে বলেছেন। একটা হলো রোজার পরিশুদ্ধি। এই সাদাকা আমরা কেন দিব, পেছনের উদ্দেশ্যটা কি? রোজার ভিতরে আমার ইচ্ছা অনিচ্ছা অনেক ধরনের ভুল হয়ে যেতে পারে, এই ভুলের কাফারা বা ভুলের পরিশুদ্ধি হিসাবে বিশ্বনবী এই আমলটা আমাদেরকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আমার অনিচ্ছায় যে ভুলগুলো হচ্ছে, এটা আমি এই আমলের মাধ্যমে সুন্দর করতে পারি বা এটাকে শুদ্ধ করে দিতে পারি। আমাদের প্রত্যেকেই দেওয়া। একটা হলো যে কারো পরে ওয়াজিব, নিয়মের একটা বিষয়। এখানে আমি নিয়মের বাহিরে বলবো, যেহেতু এটা রোজার পরিশুদ্ধি, রোজাটা সবার জন্য আল্লাহ ফরজ করেছেন, প্রত্যেক বালিক পুরুষ মহিলা সবার জন্য। তো আমার রোজার ভুল তো হতেই পারে, তো অল্প কিছু অর্থের বিনিময়ে যদি মহান আল্লাহ আমাকে মুক্তি করে দেন, তাহলে আমার জন্য এটা অনেক কল্যাণের। তো এই জায়গায় আমরা অনেক সময় খুঁজি যে কত সর্বনিম্ন কত, এটা না। এটা মূল উদ্দেশ্যটা যদি আমরা পেছন থেকে দেখি, যে আসলে আল্লাহ তাআলা কেন নির্ধারণ করেছে তোমার রোজার পরিশুদ্ধি, যে ভুলগুলো হয়েছে, অনেক অনর্থক কথা বলেছে, অনেক গালিগালাজ হয়েছে, অনেক ধরনের অন্যায় আচরণ হয়েছে, এই যে একটা ভুল হয়ে গেছে, এই ভুলটাকে কিভাবে তুমি ডিলিট করবে, মুছে ফেলবে, এর জন্য এই সাদাকায়ে ফিতরের বিশেষ আমলটা দেওয়া হয়েছে। তাহলে এই হিসাবে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, সবার পক্ষ থেকে এই আমলটা করা। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য এখানে বিশ্বনবী বলেন দারিদ্রদের সহায়তা। অসহায় গরিব যারা আছেন, তারা ঈদের আনন্দটা যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে, এই তো আনন্দের সময়, এই আনন্দটা সবাই মিলে সমাজের ভাগ করে নিতে পারেন, এজন্য এই বিশেষ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন।
তো এটা মৌলিক উদ্দেশ্যের ভিতরে। নিয়মের হিসাবে যদি আমরা দেখি, যার উপরে নেশাব ফরজ যাকাত আমরা যে নেশাব দিয়েছিলাম, এই পরিমাণ সম্পদ ঈদের দিন সকালে যার কাছে আছে, ঈদের দিন সকালে এই টাকার মালিক যারা, তার উপরে এটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল এটাকে ধার্য করে দিয়েছে। পরিবারের যত সদস্য আছে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা যারা, সবার উপর থেকে এটা আদায় করতে হবে। যিনি দায়িত্বশীল আছেন তিনি এটা আদায় করবেন। এখানে তিনি রোজা রেখেছেন কিংবা তিনি বার্ধক্যে আছেন, রোজা রাখতে পারেননি, এমন না, বরং এটা একটা ভিন্ন আমল হিসাবে এটা আমাদের করতে হবে। এখানে আরো যে বিষয়গুলো আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশ কয়েকটি বিষয় ওই সময় নির্ধারণ করে দিয়েছিলেন, সেই পরিমাণটা আমরা আমাদের সমাজে দেখি। ওই পাঁচটা বিষয় থেকে যে আমরা মূল্যমানটা আজকে এটা কিছুটা তারতম্য বাজার দর হিসেবে হতে পারে, এর যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে, সমাজের ভিতরেও মানুষের স্তর বিভিন্ন ধরনের, সমাজ এক স্তরের নয়। এই জন্য আমি আমার নিজেরটাকে মিলিয়ে নিব যে আমি কি ধরনের খেজুর খাচ্ছি, কি ধরনের কিচমিচ খাচ্ছি, কি ধরনের পনির খাচ্ছি, বা এর রেটটা কেমন, ওইভাবে আমার হিসাবটা আমাকে করতে হবে। কারণ আমার রোজাটাকে শুদ্ধ বানাতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এখানে দামের ব্যাপারগুলো যদি আমরা দেখি, গম এবং আটা দ্বারা যদি ধরা হয় তাহলে 110 টাকার মতো আসে। জবের মাধ্যমে যদি ধরা হয় 3 কেজি 300 গ্রাম, তাহলে এটা 595 টাকার মতো আসে। খেজুরের মাধ্যমে মোটামুটি মানের যদি ধরা হয় তাহলে এখানে 2475 টাকার মতো এভাবে আসে। বাজার দর হিসেবে কিছুটা কম বেশি হতে পারে। এভাবে আমরা যদি মধ্যম এভাবে ধরি তাহলে 2500 টাকা করে আমার ঘরে 3 জন সদস্য, 4 জন সদস্য, ওভাবে আমরা এটা গরিবকে দিয়ে দেবো। কাকে দেবো? যারা যাকাত নেওয়ার উপযুক্ত অসহায় আছেন তাদেরকে এটা দেওয়া যাবে। কখন দিব? ঈদের দিন সকালে তো বাধ্যতামূলক দিতেই হবে, ঈদের নামাজে আসার আগে। এর আগে অগ্রিম যদি দিয়ে দেয়, এর মাধ্যমে যারা এটাকে নেবেন, এর মাধ্যমে তাদের ঈদটা সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবেন। ঈদের আনন্দটাকে সেমাই কিনবেন, চিনি কিনবেন, বা অন্য কোনো প্রয়োজন আছে, এগুলো কি সুন্দরভাবে গুছাবেন, এটা তাদের জন্য আরো বেশি সহায়ক হবে। এখন থেকে এভাবে হিসাবগুলো আমাদেরকে পরে বের করে নেওয়া হবে। কিচমিচের মাধ্যমে যদি আমরা ধরি 3 কেজি 300 গ্রাম মোটামুটি এরকম, ওইভাবে যদি ধরা 2600 টাকার মতো এরকম আমাদের আসে। বা পনিরের মাধ্যমে যে হিসাবটা দেওয়া হয়েছে এটা 2805 টাকার মতো এভাবে আসে। এখন আমি ধরবো যে আমি কোন স্তরে, আমি যদি মধ্যবর্তী হই তাহলে এখানে মধ্যবর্তী যে রেট গুলো আছে এখান থেকে কোনো একটা আমাদের ওইভাবে এটাকে ধরে নিতে হবে। আমরা চেষ্টা করবো এভাবে আমাদের এই আমলগুলো সুন্দরভাবে সাজানোর জন্য। এরপরে আমাদের ঈদের যে প্রস্তুতি গুলো আছে, আগেই বলেছি যদি 29 হয় তাহলে তো আগামী শুক্রবার ঈদের দিন হবে। তো ঈদের দিনের বেশ কিছু প্রস্তুতি, অর্থাৎ ঈদের রাত যেটা আছে, এই রাতটা অত্যন্ত মূল্যবান রাত। এই রাত্রটা ইবাদতের রাত। এই রাতের ব্যাপারে হাদিসের ভিতরে দুটি কথা আসছে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এই রাতেও যারা ইবাদত করে, তাহলে কবরের 3 রাত এখনো আছে, আবার ওই ঈদের রাত আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের একটি রাত। এই রাতেও আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, কারণ এটাকে বলা হয় লাইলাতুল জাইজা। আসমানের ভিতরে এই রাতের পুরস্কারগুলো লেখা হয়, কাকে কি পুরস্কার পরের দিন সকালে ঈদের ময়দানে দেওয়া হবে, এই পুরস্কারগুলোর চূড়ান্ত ফয়সালা এই রাতের ভিতরেই হয়ে যায়। তাহলে আমি কিভাবে রাতটাকে গ্রহণ করব, কি পুরস্কার নেব, ফার্স্ট পুরস্কার নেব নাকি 33-এ পাস করবো? প্রিয় ভাই, ওই রাতের ভিতরে আল্লাহর কাছে যাবার চাইতে চাই। এই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের সামনে আছে। চাঁদ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, এটাকে আমাদের দেখার জন্য এভাবে চেষ্টা করতে হবে। ঈদের দিন সকালের বেশি কিছু আমল আছে, সকাল সকাল ওঠা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, কিছু খেয়ে তারপরে খেজুর বা এই জাতীয় মিষ্টান্ন খেয়ে তারপরে আসা, এক পথে আসা অন্য পথে যাওয়া, এবং যে কাপড় আছে এর ভিতরে উত্তম পোশাক পরিধান করা, তাকবীর দেওয়া, এই যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করবো। এটা হলো ঈদের দিনের সুন্নাহ হিসেবে এই আমলগুলো আমাদের সামনে আছে। ঈদের দিনের আরো যে কার্যক্রম আছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, এবং কবর জিয়ারত করা। ময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, আজকে আমরা আনন্দ করছি, এই আনন্দটা তো তারাও করতে পারতেন, কিন্তু আখিরাতের মুসাফির হয়েছে, তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য ইসলামের সাওয়াব করা, মাগফিরাত কামনা করা, এটাও আমরা যারা আছি, আমাদের ময় মুরব্বিয়ান যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ এই আমলটা ওই সময় তাদের জন্য থেকে যায়। আমরা ঈদের দিনের সুন্নাহগুলো বিশেষভাবে খেয়াল রাখবো, কারণ বছরে 2 দিন আসে। এই সুন্নাহটা জীবন্ত করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঈদের দিনের আরো যে আনন্দগুলো আছে এগুলোকে সুন্দর করা, বিশেষ করে যে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য বিভিন্ন চকলেটের ব্যবস্থা করা, বা ঈদের দিন সকালে মানুষকে যে আপ্যায়নগুলো করা, অনেক জায়গায় এটা শুরু হয়েছে, ছোট ছোট প্যাকেটে কিছু খেজুর বা এরকম চকলেট বা এরকম কিছু মিষ্টান্ন, এটা একটা আনন্দের অন্তর্ভুক্ত বিষয়। বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক এই আমলগুলো তারা ওভাবে করতে পারে। তো আমরাও এভাবে আমাদের ব্যক্তিগতভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমরা দেখতে থাকি যে আমাদের এই সময়ে
যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো সবকিছু আমরা সুন্দরভাবে আমাদের মতো করে আমরা গুছানোর জন্য চেষ্টা করব, এবং সামনের যে সময়গুলো আছে প্রত্যেকটা মুহূর্ত আমরা যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি এই চেষ্টা আমরা করব। অনেকেই গ্রামে যাবেন, বাড়িতে যাবেন, এক্ষেত্রেও বেশ কিছু বিষয় এখানে আমাদের সামনে থাকে। একটা হলো যখন সফর করবো, সফরের অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোয়া কবুলের একটা সময়, নামাজ পড়ে বের হওয়া, আল্লাহর কাছে সহযোগিতার জন্য দোয়া করা, এটা হলো সফর কেন্দ্রিক বেশ কিছু আমল আছে, যে আমলগুলো আমরা সুযোগ মতো করে দিতে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে যে সমস্ত দুর্ঘটনাগুলো হয়, প্রায় তো অনেক ধরনের দুর্ঘটনা হয়ে যায়, এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দেখা যায় বিভিন্ন সময়, গতকালকে যে একটা ঘটনা দেখলাম, যে পুরা ফ্যামিলির সব একত্রে শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা হেফাজত করুন। এইভাবে অনেক সময় অনেক দুর্ঘটনা চলে আসে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। এরকম রাস্তাঘাটে পথের যে সমস্ত দুর্ঘটনাগুলো আছে এগুলো যাতে আল্লাহ তাআলা না দেন, এগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি, এজন্য বেশ কিছু আমল আছে, দোয়া আছে। এবং নিরাপত্তার যে দোয়াগুলো, এই দোয়াগুলো আমাদের পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, এটাকে 3 বার করে পাঠ করা। এরপরে গাড়িতে ওঠার যে দোয়াটা আছে এটাকে খুব গুরুত্ব সহকারে পাঠ করা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা পড়া। এর সাথে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা 7 বার পাঠ করা। কোনো ধরনের কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ, এটাই হলো চূড়ান্ত কথা। তো এইভাবে আমলের কিছু বিষয় আছে, এইভাবে আমলের লাইনে যাতে আমরা উঠতে পারি বা অগ্রসর হতে পারি। বাড়িতে যাওয়ার পরে সেখানেও আমাদের অনেক দায়িত্ব আছে। শেষের সময়টা রমাদানের যে বাড়িতে কাটাবো, ওই মসজিদগুলো জীবন্ত করা, মসজিদের কোনো প্রয়োজন আছে কিনা, সমাজের কোনো প্রয়োজন আছে কিনা, এগুলোকে খোঁজ খবর নেওয়া। আত্মীয় স্বজন যারা আছেন, এটা একটা ভিন্ন ইবাদত, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজন পূরণ করা। আল্লাহ তাআলা এই হকগুলো, সম্পৃক্ততা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছে। আমরা এখান থেকে বাড়ি থেকে যাচ্ছি, তো আমাদের বাসা, ঢাকার যে বাসাগুলো আছে, এগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থাগুলো আমাদের করে দেওয়া, সবকিছু সুন্দর মতো এগুলো যাতে থাকে। কারণ এই সময় অনেক সময় চুরি হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, এখান থেকে যাতে বাঁচতে পারি। আমার ঘরের বিদ্যুৎ সাশ্রয়গুলো যাতে ঠিক হয়, আমার সুইচগুলো বন্ধ হয়েছে কিনা, পানির কলের টেপটা বন্ধ হয়েছে কিনা ঠিক মতন, গ্যাসের চুলাটা ঠিক মতন বন্ধ করেছে কিনা, এটাও আমার সামাজিক একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের ভিতরে থেকে যায়। তো আমরা যখন যাব তখন এই জাতীয় কার্যক্রমগুলো যেগুলো আছে এগুলোকে সুন্দরভাবে আমরা ওইভাবে সব সংরক্ষণ করে, তারপরে আয়াতুল কুরসি করে, দোয়া করে, আল্লাহর হাওয়ালায় রেখে তারপরে আমাদের ইনশাআল্লাহ। এভাবে আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি আমাদের এই শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সাজানো আমল রয়েছে, লাইলাতুল কদরের অংশ আছে, ইতিকাফের অংশ এখনো আছে। যারা পুরোটা পারি না, একদিনের জন্য হলে এখনো সুযোগ আছে, সেই সুযোগটা আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করি। চাঁদ রাতের ইবাদত যেটা আছে এটা আমরা করি। এরপরে ঈদের দিনের যে আমলগুলো আছে, সুন্নাহগুলো আছে, সামগ্রিকভাবে আমাদের এই রমাদানটা যাতে একটা জীবন্ত রমাদান হয়, একটি আদর্শ রমাদান হয়, জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই জন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।